ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যে মানুষকে খুশি হয়, আনন্দ হয়, ভালো লাগে যে দুনিয়াতে একটা জান্নাতি মানুষ দেখবে, সে যেন এই মানুষটাকে দেখে নেয়। তো আপনি যদি এই অঙ্গীকারটা আজকে করতে পারেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কম করে হলে 5 ওয়াক্তের নামাজ পড়বই, আদায় করবই, আল্লাহ যদি আমার উপর ধন দৌলত দিয়েছে তাহলে যাকাত দিবই, আর রমজান মাসের রোজা আসলে রোজা করবই, তাহলে আপনি জান্নাতি মানুষ। আর যদি আপনি এর মধ্যে কোনো একটা ছেড়ে দেন তাহলে জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আজকে আমার মহফিলে যে বিষয়টা দেওয়া হয়েছিল সেটা ছিল জামাতে ইসলামের আকীদা সম্পর্কে। এই হাদিস থেকে একটা আকীদা আপনাদের শুনিয়ে দিই, বরং দুটি শোনাবো। 1 নম্বর হলো জামাতে ইসলামী ভাইদের সম্পর্কে প্রথমত বলে দিই যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এই হাদিসটা সাক্ষী দেয় তাকে আমরা কোনোদিন কাফের বলতে পারি না। তো কারো সমালোচনা করা মানে এটা নয় যে আমরা তাকে ইসলাম থেকে বের করছি। কারো সমালোচনা করার আসল উদ্দেশ্য হলো তার ইসলাহ করে দেওয়া, তাকে সঠিক করে দেওয়া, যেন সে ভুল পথ থেকে সঠিক পথে আসে। এই হাদিস থেকে একটি সঠিক পথের সন্ধান পাওয়া যায়। কি জানেন ভাইয়েরা? জামাতে ইসলামের ভাইয়েরা বলেন যে সব ফরজের বড় ফরজ হচ্ছে ইকামতে দিন করা। কি করা ভাই? এই পরিভাষাটা কিন্তু আসলে একটা বিদআতি পরিভাষা। ফরজ আছে ইসলামে, কিন্তু সব ফরজের বড় ফরজ এই বলছেন সব ফরজের, যে এই কথাটি আপনি বানিয়ে বলছেন না কেমন কি? শুনেন, আমি আপনাদেরকে দলিল সহ বলি। সব ফরজের বড় ফরজ গোলাম আজম সাহেব তার ইকামতের দিন এই বইয়ের পৃষ্ঠা নম্বর 30-এ বলছেন যে সব ফরজের বড় ফরজ হিসাবে ইকামতের দিনের দায়িত্বকে বুঝিবার পর কারো পক্ষই ইসলামের কতক মূল্যবান খিদমত করেই সন্তুষ্ট থাকা সম্ভব নয়। ইকামতের দিন পৃষ্ঠা 30। তাহলে সব ফরজের বড় ফরজ কি বলছেন? ইকামতে দিন করা। আপনি কি জানেন ইকামতের দিনটা কি জিনিস? তারা বলছেন ইকামতে দিন মানে হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, একটা দেশকে মুসলিম রাষ্ট্র তৈরি করা। এটা হচ্ছে সব ফরজের বড় ফরজ। আবার একটু বুঝিয়ে দিই যে তারা বলছেন এই দুনিয়াতে যত আল্লাহ তাআলা আমাদের আদেশ নিষেধ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো ইকামতে দিন করা। আর ইকামতে দিন মানে হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা। আপনি আবার এটা বলতে পারেন যে ইসলামিক রাষ্ট্র কায়েম করা এটা কোথা থেকে পেলেন? এটাও শুনে নেন। তিনি বলছেন, গোলাম আজম সাহেব অনেকে হয়তো জানেন না, বাংলাদেশের তিনি বিগত সবচেয়ে বড় প্রেসিডেন্ট ছিলেন। তারা বই লিখেছেন। আমি বাংলা ভাষাটাই উল্লেখ করলাম এই কারণে যে আমরা বাংলা ভাষী, নচেত অন্য কিছুও ছিল। তিনি তার বইতে লিখছেন যে আল্লাহর দিন কায়েম করা বা দিন ইসলাম কায়েম করা বললে এর সহজ তর্জমা হতে পারে ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুমত, ইসলামী সমাজ কায়েম করা। তাহলে ইকামতের দিনের অর্থ এটা আমাদের না, তারা বলেছেন। সবচেয়ে প্রথমে বললেন সব ফরজের বড় ফরজ হলো ইকামতের দিন করা। দ্বিতীয় কথা বললেন ইকামতের দিন মানে হলো ইসলামিক রাষ্ট্র কায়েম করা। এখন আমি আপনাদের বলতে চাচ্ছি যে তিনি এ কথাও বলছেন যে এই দিন কায়েম করাটা হচ্ছে ফরজে আইন। এখানে ওলামার মজলিস, ফরজ দুই ধরনের হয়, একটাকে বলা হয় ফরজে আইন আর একটাকে বলা হয় ফরজে কিফায়া। ফরজে আইন মানে প্রত্যেক মানুষের উপর যেটা ফরজ, যেমন নামাজ প্রত্যেক মানুষের উপর ফরজ। ফরজে কিফায়া যেমন জানাজার নামাজ, সেটা কিছু সংখ্যক মানুষের উপর ফরজ, সবার উপর ফরজ নয়। তো তিনি বলছেন যে ইকামতের দিনটা এত বড় ফরজ যে এটা ফরজে আইন। আচ্ছা, তাহলে এবার এখন প্রশ্ন আসে যে তাহলে কোনো মানুষ যদি ফরজে আইন ছেড়ে দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে? প্রশ্নটা এখানে। মানে ধরে নেন নামাজ ফরজে আইন, তো নামাজ ছাড়াই মানুষ জান্নাতে যাবে? তো ওরা যদি বলে যে ইকামতের দিনটা হচ্ছে ফরজে আইন, তাহলে ফরজে আইন হলে ফরজে আইন ছেড়ে দিলে তো জান্নাতে যাওয়া যাবে না।
আমি আপনাদেরকে যে হাদিসটি শোনালাম সেই হাদিসে একজন বেদুইন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওয়াদা করলেন যে আমি আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে অংশী করব না, 5 ওয়াক্তের নামাজ আদায় করব এবং ফরজ যাকাত আদায় করব, রমজান মাসের রোজা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অঙ্গীকার শুনে বললেন, তোমরা যদি পৃথিবীতে কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে এই লোকটাকে দেখে নাও। বলেন তো সে ব্যক্তি বলল কি যে আমি ইকামতে দিন করব? কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে বললেন যে না, তোমার উপর একটা ফরজে আইন আরো থাকলো, সেটা হলো ইকামতে দিন করা আর ইসলামিক রাষ্ট্র কায়েম করা? তাহলে ভাই এই হাদিস থেকে বোঝা যায় যে ইকামতে দিনের পরিভাষাটা তারা নিজে তৈরি করেছে এবং ইকামতে দিনের পরিভাষাটার ব্যাখ্যাও তাদের নিজের তৈরি করা, এবং এটা ইসলামের ফরজে আইন বা বড় ফরজের বিধানের মধ্যে পড়ে না। তবে একজন মানুষ সম্পূর্ণভাবে ইসলাম পালন করতে চাইলে একটা ইসলামিক দেশ এবং দেশের ইসলামিক আইন ও নিয়ম নীতির প্রয়োজন আছে, কিন্তু সেটা ফরজ এটা হতে পারে না। আরেকটা কথা বলি, আজকাল কিছু সোশ্যাল মিডিয়ার বিশেষ ব্যাপার স্যাপার আছে, অনেক ভাই জানেন, অনেক হয়তো জানেন না। আচ্ছা, তো আর একটা পয়েন্ট বলতে চাচ্ছিলাম, সেটাও বলা নাই। আমাদের ডক্টর নূর আলম সাহেব আছেন এবং লোকজন কম, ইশারা করা হলো, ওটা রেখেই দিলাম। আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু মানুষ বলছেন আজকালে যে আমাদের উপর তৌহিদের চাইতে একটা বড় দায়িত্ব আছে, ওটা হলো সত্যবাদিতা আর ন্যায় পরায়ণতা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে হাদিসে জান্নাতের সার্টিফাই দিলেন, সেখানে কিন্তু সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার কথা নেই। সেজন্য এরকম কোন শর্ত নতুন করে ঢুকিয়ে দেওয়া, এটা সত্যিকারে একটা অভিনব ব্যাখ্যা। মনে রাখবেন, একজন মানুষের তাওহীদ ও আকীদা সঠিক হলে সে সত্যবাদী হয় আল্লাহর সাথে, তার ইবাদতের সাথে, বান্দার সাথে, সব কিছুর সাথে। কিন্তু কখনো কখনো কোনো মানুষ সত্যবাদী হয়, ন্যায়পরায়ণ হয়, যেমন অনেক এমন জজ আছে, অনেক এমন বিচারক আছে, কিন্তু সে তাওহীদে বিশ্বাসী নয়, তাহলে তার সেই ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা কোনো কাজে দিবে না। আশা করি বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। बयान कर रहे थे फजीलतुल शेख जनाब मौलाना अब्दुल रकीब मदनी साहब के, उनके बारे में एक शेर है कि सूरज हूँ ज़िंदगी की रमक छोड़ जाऊँगा, सूरज हूँ ज़िंदगी की रमक छोड़ जाऊँगा, मैं डूब गया तो शफक छोड़ जाऊँगा, रह रह के मुझको पढ़ेंगे वरक वरक, रह रह के मुझको पढ़ेंगे वरक वरक, मैं तजुर्बात के वो सबक छोड़ जाऊँगा। फजीलतुल शेख बयान फरमा रहे थे, वाकई उनकी लिखी हुई किताब भी रोज़े रोशन की तरह आया है, हमको पढ़ने की ज़रूरत है। इस बारे में तौहीद के ऊपर एक किताब है उनकी, बंगला में है, और अल्हम्दुलिल्लाह हम लोग बंगला ज़बान के हैं तो पढ़ सकते हैं उसको। अब इसके बाद मैं दावत दूँगा, और आखिरी मुक़र्रिर भी हैं फजीलतुल शेख जनाब मौलाना डॉक्टर नूह आलम मदनी साहब को, इस शेर के साथ के आप आ गए हो तो कुछ चांदनी सी बातें हों, आप आ गए हो तो कुछ चांदनी सी बातें हो, ज़मीन पे चांद कहाँ रोज़ रोज़ उतरता है। इनसे मेरी मुराद फजीलतुल शेख जनाब मौलाना नूह आलम मदनी साहब हफ़िज़कुमुल्लाह ताला व राहू, उस्ताद जामिया मोहम्मदिया मंसूरा मालीगांव मुंबई। फजीलतुल शेख डाइस पर फलियतफ़द्दल मशकूर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाह